আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক শুকরিয়া। বাদাল হজর আজকের এই আয়োজনে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল হওয়ার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। জামাত ইসলামী উপমহাদেশে আজকে 84 বছর ধরে কাজ করছে, একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে আমাদের আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আমাদের সফরের সূচনা থেকে আমাদের বিরুদ্ধে অনেক বাধা প্রতিবন্ধকতা চ্যালেঞ্জ এসেছে। এটা আসবে, আসাটাই স্বাভাবিক, না আসাটা অস্বাভাবিক। এই পথে শাহাদত থাকবে, পঙ্গুত্ব থাকবে, জেল থাকবে, জুলুম থাকবে, রিজেকের উপরে আঘাত আসবে। এটা এই পথের সৌন্দর্য, অলংকার। এটা না আসলে বুঝতে হবে আমরা বিভ্রান্ত, বুঝতে হবে আমাদের দাওয়াত আসল সহি দাওয়াত নয়। দিনের দাওয়াত দেওয়া হবে আর ফাঁসির রশি গলার কাছে আসবে না, ইম্পসিবল। এই দাওয়াত দিলেই ফাঁসির রশি আসবে। বুঝতে হবে যে আল্লাহর দরবারে এই দাওয়াত কবুল হচ্ছে। বাংলাদেশের পার্সপেক্টিভে এবং এই উপমহাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে বেশি কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন বাংলাদেশ জামাত ইসলামের কাছ থেকে। আমরা 2009 সালের 10 জানুয়ারি থেকে শুরু করে 24 সালের 4 আগস্ট পর্যন্ত চরম নিপীড়নের মুখে ছিলাম, কিন্তু 5 আগস্ট থেকে আল্লাহ তাআলা আমাদের বুকের উপরের বোঝা সরাই দিয়েছে। এখন কি তাহলে আমরা রিল্যাক্স হবো, ঘুমিয়ে পড়বো? বরঞ্চ আল্লাহ তাআলা যে বাধা আমাদের বুকের উপর থেকে সরাইলেন তার শুকরিয়া আদায় করার জন্য আগের চাইতে কয়েক গুণ বেশি কাজ নেওয়া, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে সত্যিকার অর্থে আল্লাহ শুকরিয়া আদায় করা হবে নিয়ামত। এরপরে অন্যায়ভাবে আগস্টের 1 তারিখ আমাদেরকে নিষিদ্ধ করলো, আল্লাহ তাআলা সেটাও 23 দিনের মাথায় আমাদেরকে ফিরিয়ে দেন। অবশ্যই আমাদের পাওনা ছিল 5 তারিখে এটা ফেরত পাওয়া, কিন্তু আমরা সবসময় ব্যক্তির চেয়ে দলের চেয়ে দেশকে, জাতিকে গুরুত্ব দিই। অন্যরা স্লোগান দেয় কিন্তু উল্টাটা করে, আর আমরা স্লোগান দিয়ে সেটাই আমল করার চেষ্টা করি। এই জন্য আমাদের দলীয় বিষয়টা সেদিন আমরা উত্থাপন করিনি। আমরা প্রমাণ করেছি যে দেশই আমাদের সাবজেক্ট, জাতি আমাদের সাবজেক্ট, মানুষ আমাদের সাবজেক্ট। আলহামদুলিল্লাহ, এই সম্মানটা আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে, এই জন্য আল্লাহর দরবারে লাখ শুকরিয়া। এত নতুন পরিবেশে আমরা যদি আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য ঝাঁপাইয়া না পড়ি, আদালতে আখিরাতে ইয়ামুত তালাকে আল্লাহ তাআলার দরবারে আমাদের জবাবটা কি হবে বলেন তো? আমাকে মাঝে মাঝে লোকেরা বলে যে আপনি একটু বিশ্রাম নেন। আমি বলি যে আমি পছন্দ করি কাজের মধ্যে বিশ্রাম নেন, কাজে আমার বিশ্রাম। কয়টা দিনের হায়াত আমাদের, আমরা তো চলেই যাব। চলে যাওয়ার আগে তো আমাকে কিছু পুঁজি সঞ্চয় করতে হবে আখিরাতের দিনে। তো সেই পুঁজিটা আমরা আল্লাহর দিনের জন্য করব। আমি অনুরোধ করব, আমার ভালোবাসায় কেউ এই কাজ করবেন না, কোন ব্যক্তির ভালোবাসায় করবেন না। করবেন যা করবেন লিওয়াজিল্লাহ। আমার মুখ আছে কিন্তু ওই সত্তার কোনো ভয় নাই, লয় নাই। তিনি চিরন্তন, তিনি হাইয়ুল কাইয়ুম। আমাদের দৈহিক শক্তির চাইতে আমাদের আত্মার শক্তিটা বাড়ানো হবে। সেই আত্মার শক্তিতে যদি আমরা বলিয়ান হতে পারি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই জমিনের দায়িত্ব আমাদের হাতে দিবেন। আর ওই শক্তি যদি আমরা অর্জন করতে না পারি আল্লাহ তাআলার তরফ থেকে, তাহলে কিছুতেই কিছু হবে না। আমরা পড়ে থাকবো, আমরা হামাগুড়ি খাবো, কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছে আমাদের পক্ষে সম্ভব হবে না। আমি দুনিয়াকে টার্গেট করবো না, আমি দুনিয়ার পূজারি হব না, দুনিয়া আমার পিছনে গোলামের মতো ঘুরবে। আমি ঘুরবো আল্লাহর গোলাম। আমি যদি আল্লাহর গোলাম হয়ে ঘুরি, আল্লাহ তাআলা দুনিয়াকে আমার পায়ের নিচে এনে দেবেন ইনশাআল্লাহ। আর আমি যদি আল্লাহকে ভুলে যাই, আল্লাহ আমার ঘাড়ের উপর দুনিয়াকে উঠাই দেবেন। তখন সেই দুনিয়ার বোঝা এবং ভার বহন করার শক্তি আমার থাকবে না, হাড় চুরমার হয়ে যাবে। এখন আমরা দেখছি না, যারা চরম দাপটের সাথে 15.5 বছর এই দেশে মানুষের উপর অনেক কিছু করেছেন, অনেক মানুষের তার হক থেকে তাকে বঞ্চিত করেছে, কিন্তু আখের কি শেষ রক্ষা হয়েছে? হয়নি। এখন সম্মানের জায়গায় আল্লাহ যাকে সম্মান দিতে চান সে ফিরে আসবে, আর যাকে আল্লাহ সম্মান উঠাই দিতে চান তার জন্য কোনো সম্মান থাকবে না। আল্লাহ তাআলা ক্ষমতা দেওয়ারও মালিক, ক্ষমতা নেওয়ারও মালিক। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা।
আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক, জিল্লতিও দেওয়া। আল্লাহ যাকে দিবেন, যা দিবেন, এটা পরিবর্তন করার শক্তি কারণ। আমরা অবশ্য মানবতা কোন মানুষের ধ্বংস কামনা করি না। আমরা চাই আল্লাহ তাদেরকে, আল্লাহর কাছে আমাদের বিনতি, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমাদেরকে আল্লাহ কামিল হেদায়েত নসিব করুন। আমরা মানুষের জন্য বিরক্ত হয়ে হেদায়েত কামনা করবো না, আমরা ইখলাসের সাথে করবো। সমস্ত মানুষকে যদি আল্লাহ জান্নাতে দেন, আমার কি কোনো অসুবিধা আছে নাকি? আমার জায়গা জান্নাতে হবে না, আল্লাহ দিতে চাইবে। আল্লাহর ভান্ডারে কোনো কমতি নাই, আমরা চাইতে থাকি। আল্লাহ কাকে কবুল করবেন এটা তার মানে। আমাদের মানসিকতা বদলাতে হবে, মানুষের কল্যাণকামী হতে হবে। আমাদের সহ্য গুণ, আমাদের ফারসাইটেডনেস, দূরদর্শিতা, এগুলো আমাদের অনেক বাড়াতে হবে। মনকে অবশ্যই বড় করতে হবে, মানবতাকে ধারণ করতে হবে। এতে যে যাই বলুক বলতে থাকে, আমরা আমাদের আল্লাহকে খুশি করার জন্য দিন শেষে ইনশাআল্লাহ আমাদেরই নৈতিক বিজয় হবে কারণ। আর যদি এই জায়গাগুলো আমরা তৈরি করতে না পারি, খোলা মনে মানুষের সাথে মিশতে না পারি, যদি ফিনফিনা কাপড় নিয়ে হাঁটি আর নিজেকে একটা কিছু মনে করি সমাজের যে আমি একটা কিছু, সর্বনাশ, আপনি ধ্বংস হয়ে গেছেন। এটা থেকে আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করবে। এটা অন্তরের নাপাকি, এটা শয়তানের নিক্ষিপ্ত ষড়যন্ত্র। এই নাপাকি এবং ষড়যন্ত্র থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবে। এই ক্ষেত্রে আমার একটা বিশেষ অনুরোধ, অন্যান্য সকল দলের সাথে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন, বিশেষভাবে বন্ধুত্ব সম্পন্ন সম্পর্ক গড়ে তুলবেন যারা দ্বীনি মহল। জানবেন এরাই আমাদের আদর্শিক ভাই। আমি জানি না আমার কোনোদিন বাদ যায় কিনা, শেষদায় গিয়ে কমপক্ষে এটা আল্লাহর কাছে আমি দেখতে চাই যে আল্লাহ ইমানদারদেরকে তুমি একটা ঐক্য বানাই দাও। আল্লাহ কিভাবে দিবেন আল্লাহ ভালো জানেন। আল্লাহর কাছে ওইটা নিয়ে আমাদের কোনো ডিমান্ড দেওয়ার দরকার নেই। আল্লাহর কাছে শুধু আমাদের আরজটা পেশ করে রাখা দরকার। 5 তারিখ এরকম হবে আমরা কেউ কল্পনা করেছি? এই ছেলেরা কল্পনা করেছি। এই ছেলেদের সাথে আমাদের মূল সংগঠনের দায়িত্বশীলরাও রাত জেগেছেন, দফায় দফায় বসেছেন, তাদের জন্য দোয়া করেছেন, পরামর্শ দিয়েছেন। শেষ পর্যন্ত সংগঠন সিদ্ধান্ত নিয়েছে যে ছেলেদের দ্বারা সব কিছু সম্ভব নয়, এখন আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপাই করতে হবে। শেষের 4-5টা দিন এমনই ছিল। বিশেষ করে আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করার পরে আমরা আর পিছনের দিকে তাকাই, যে এখন আমাদেরকে সামনের দিকে যেতেই হবে এবং যত রিস্ক নেওয়ার সমস্ত রিস্ক আল্লাহর উপর ভরসা করে নিতে হবে। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের কারণে নয়, এই জমিতে অসংখ্য মুসলিম বান্দাবান্দির কারণে আল্লাহ আমাদেরকে নাজাত দিয়েছেন। বর্তমানে যারা সরকারে আছেন তারা যতদিন জনকল্যাণে কাজ করবেন আমাদের সমর্থন সহযোগিতা তারা পাবে। কোন সময় যদি আমরা দেখি যে তারা উল্টাপাল্টা শুরু করে দিয়েছেন, আমরা চেষ্টা করব সংশোধন করার। আমাদের সংশোধনী কবুল না করলে আমরা সাথে সাথে প্রতিবাদ করবো, কেউ করুক অথবা না, এটার আমরা পরোয়া করবো না, কারণ এটাই আমাদের দায়িত্ব। তো এই জন্য আমরা দোয়া করি তারা যেন ব্যর্থ না হয়। আমরা দোয়া করি তারা যেন জনগণের স্বার্থের বিপক্ষে কোনো পদক্ষেপ না নেয়। এখানে অনেকগুলো মাদ্রাসা আছে, দ্বীনি মার্কাজ আছে, আলহামদুলিল্লাহ এখন তারা আমাদেরকে অনেক মহব্বত করে। রাস্তাঘাটে হাঁটলেও টের পাই, তাদের কাছে গেলেও টের পাই। আবার তারা আমাদের কাছে যখন আসেন তখন আমরা টের পাই। এটা অতীতে ছিল না। এই সবগুলো আল্লাহর দান। আমাদের মুরব্বীদের রক্তের এটা আওয়াজ, ওই রক্ত আওয়াজ দিচ্ছে এখন। শহীদ আমির যেমন বলেছিলেন যে আমার রক্ত ইনশাআল্লাহ পরিবর্তনের সূচনা করবে। এখন মনে হয় যে এই রক্তের প্রত্যেকটা ফুটা নয়, প্রত্যেকটা কণিকা কাজে লাগছে। আলহামদুলিল্লাহ, এটার শুকরিয়া আদায় করবো আমরা এবং কাজের মাধ্যমে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।